গরমে নাজেহাল হয়ে গেছি, কিন্তু পতিদেবের এনার্জি এখনো হাই আছে। তো আজকে ও যেহেতু আমার মা বাবা আজকে আছে এখানে, তো ও ডিসাইড করেছে যে ও আজকে ইজিভাবে বিরিয়ানি বানাবে। সো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা দুর্দান্ত ইজি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। এটা একটুখানি মানে প্রেসার কুকারে হয় ব্যাপারটা, তো আমি ওরকম করেই করবো। এই যে দেখো, আমি বাসমতি রাইস নিয়েছি, আমি জাস্ট এটাকে ধুয়ে এখন রাখবো, আমি এটাকে ভেজাবো না। 3.5 কাপ মতো নিয়েছি রাইস, আর তোমরা যতটা রাইস নেবে তার থেকে অল্প একটু বেশি। আমি 3.5 কাপ নিয়েছি, মোটামুটি আমি 4 থেকে 4.5 কাপ মতো জল দেবো। তো এখানে আমার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি, কিছুই না, আমি দিয়েছি কী কী তোমাদের বলে দিই। এখানে আছে একটুখানি বিরিয়ানি মশলা, সেটা সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট। দই আছে, একটু জিরে গুঁড়ো আছে, একটু ধনে গুঁড়ো আছে, নুন আছে, আর সর্ষের তেল আছে, ব্যাস। আর আদা রসুন পেস্ট, সরি। এখানে দেখো আলু কাটা আছে, তো আলুগুলোকে জাস্ট একবার ভেজে একটুখানি হলুদ করে ভেজে তুলে নেবো। হাফ করে কাটা আছে, হাফ করে কাটা আছে, 4 জন আছি, 4টে আলু কেটে তুলে নিয়ে তারপরে তোমার রান্নাটা আমি শুরু করবো। আলুগুলোকে হালকা আমরা একটু ভেজে নেব, যাতে একটু গোল্ডেন হয়ে যায়। তেল দেখো আমরা খুবই অল্প দিয়েছি, অল্প করে হলুদটা দিলে রংটাও ধরে যাবে, আর নুনও দিয়ে দেবো, আলুতে নুনটা ঢুকবে। আর নুন দেখো আলু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এগুলোকে তুলে নিয়ে তারপরে আমি অন্য মেন রান্নাটা শুরু করে দেবো। ঘরে বানানো ঘি একটু দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি, ওই আমাদের আর কি গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ দেবো। এলাচটা ছাড়িয়ে দিতে হবে, না হলে এরকম ফাটবে। এলাচ দেবো আমি। দেখো এটাই প্রমাণ যে এই ছেলেটা রান্নাঘরে বছরে একবার ঢোকে। না না না, আমি ফাটিয়েই দিই, ঠিক আছে, ভুলে গেলাম, এখন ব্লক করার অভ্যেস নেই তো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা হালকা ব্রাউন হওয়া অবধি ভাজবো। মোটামুটি তোমার পেঁয়াজটা অলমোস্ট মানে হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটুখানি লঙ্কা আর আদা রসুনের পেস্ট দেবো এটাতে। কাঁচা লঙ্কা দিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ দেবো ভর্তি ভর্তি আদা রসুনের পেস্ট। বেশি মশলা দিচ্ছি না, মানে গরম যেহেতু তাই দিচ্ছি না। অল্প কিছু গুঁড়ো মশলা দেবো, তাহলে একটুখানি নুন আর চিনি দেবো, ঠিক আছে, তাহলে গলে যাবে সব কিছু। নুন দিলাম, অল্প চিনি দেবো, মানে জাস্ট ফর টেস্ট। একটু ধনে আর জিরে গুঁড়ো দেবো, খুব অল্প অল্পই দেবো সব। লাল লঙ্কা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, খুব অল্প, মানে জাস্ট ফর কালার। হালকা জল দিচ্ছি, নিচেটা একটু লেগে যাচ্ছে তাই। তেলটা যদি বেশি দেয় তাহলে এই প্রবলেমটা হবে না, বাট অ্যাভয়েড করাই ভালো। এবার আমি টমেটোটাও দিয়ে দিই। আচ্ছা, বিরিয়ানিটার সাথে কিন্তু আমরা খাবো হচ্ছে রায়তা, ওইটাও বানাবো। ওটা তো আমি নাও বানাতে পারি, ভিডিও করছে সেও বানাতে পারে। না, যে বানাবে সেই পুরোটা বানাবে, আচ্ছা ঠিক আছে, নাহলে তো কিন্তু ক্রেডিটটা ডিভাইড হয়ে যাবে। তেল অল্প অল্প সাইড থেকে দেখতে পাচ্ছ যে হালকা হালকা ইয়ে হচ্ছে। এই সময় আমি মাংসটা দিয়ে দেবো, ঠিক আছে। মাংসটা দেওয়ার সময় আমি হাই ফ্লেমে রান্না করব। দেখো মাংসটা কষাচ্ছি, কিন্তু আমি হাই ফ্লেমে একদম। হ্যাঁ, মাংসর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার কষবে, একটুখানি ঢাকা দেবো এটাকে, তারপরে হালকা হালকা যখন একটুখানি হয়ে যাবে তারপরে আমি রাইসটা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু অলমোস্ট 70% তো কুকড ডেফিনেটলি। হ্যাঁ, 70 ওরকমই হবে, বেশি হবে না থেকে, ঠিক আছে। আর এরপরে আমরা রাইসটা দিয়ে দিলাম। আমি 3.5 কাপ রাইস নিয়েছিলাম 4 জনের জন্য। হ্যাঁ,
আমি এই কাপেই মানে মেপেছিলাম রাইসটা, তো আমি এই কাপেই মাপবো জলটা। 3.5 কাপ নিয়েছি, তো 4 থেকে 4.5 কাপ মতো, 4 থেকে 4.5 কাপ বেশি জল দেবো না। ঠিক আছে, তো লাস্টে এখানে আমি একটু কি দেবো, বিরিয়ানি মশলাটা একটু দেবো, আর ধনে পাতা এনেছি, ধনে পাতাটা দিয়ে দেবো। পুদিনা পাতা পেলাম না বাজারে আমি। পুদিনা পাতাও দিতে পারেন, বেশ ভালো। পুদিনা পাতা দিলে খুব ভালো ফ্লেভার হয়। বিরিয়ানি মশলা দিলাম, অল্প একটু ধনেপাতাও কুচি করে দিয়ে দিলাম। এই জিনিসটা অপশনাল, এটা আমাদের একটু মিঠা আতর আছে, ঠিক আছে, তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের উপরে পুরোপুরি। দেখো একদম জাস্ট ড্রপ পড়লো, 4 থেকে 5 ড্রপ। সিটিটা যেটা দেবো লো টু মিডিয়াম ফ্লেমে একটা সিটি দেবো, ঠিক আছে, আর তারপরে ওটাকে হতে দেবে পুরোটা, মানে সিটিটা তারপরে খুলবো, তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন ফাইনাল। তো প্রেসার কুকার বন্ধ করবো এখন। যেন কেমিস্ট্রি ল্যাবে তুই কোনো রিসার্চ করছিস, এমন করে ফ্লেমটা কমালি। যারা রান্না করে না তারা এমনিই করে, জানিস তো। পারি আমি করতে, চেষ্টা করি অ্যাটলিস্ট, যদি ভালো হয়। না না, ও বিরিয়ানির এক্সপার্ট। আমরা যখন ছেলে দেখতে গেছিলাম, মানে এই ছেলেটাকে যখন আমরা দেখতে গেছিলাম, তখন এ আমাদেরকে মাটন বিরিয়ানি করে খাইয়েছিল। অসাধারণ হয়েছিল, মানে দ্যাট ওয়াজ দ্য বেস্ট মাটন বিরিয়ানি। এটা কোনো স্ট্র্যাটেজি ছিল। আমি কিন্তু পুরোটাই মানে যে রান্না যেটা আমি করছি, আমি কোভিডের সময় থেকেই মানে ইউটিউব ভিডিও দেখে দেখে, মানে এটা আমার একটা ইচ্ছা, নিজের ইচ্ছা ছিল, খেতে ভালোবাসি তো তাই। সেটা লোকে দেখে বুঝতেই পারছে। মোমেন্ট অফ ট্রুথ। তো এখানেই দেখাই। ওয়াও, লুকস অ্যামেজিং। খেয়ে দেখে তোমাদের জানাবো রিভিউ। একদম। আর আমি করছি, করলো কে আর সার্ভ করছে কে? সার্ভও করতে পারবে না, সবার জন্য একটা করে লেগ পিস আছে। লেগ পিস একটা দিলাম, সবাই একটা করে আলু আর একটা লেগ পিস তো ডেফিনেটলি পাবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে খুব সুন্দর হবে, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। উফ, এই পোড়া পোড়া ব্যাপারটা খুব ভালো লাগে খেতে। খুব ওয়েল কুকড হয়েছে আর ঝরঝরেও হয়েছে। একদম একদম। ঠিক আছে, মা সার্ভ করুক, তারপর আমরা খেতে বসে বলবো। জিভে জল বেরিয়ে যাচ্ছে, মানে একদম আর পাচ্ছে না থাকতে। যে বানিয়েছে সেই দাঁড়িয়ে গেছে খাওয়ার জন্যে। বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছিল, আর আপনারাও ট্রাই করুন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।